আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো কম্বিং এর উপরে ইফেক্ট ফেলে। আচ্ছা, তো আমরা এখানে দেখেছি প্যারামিটার কি লেখা আছে, প্যারামিটার ইনফ্লুয়েন্সিং দ্য কম্বিং অপারেশন। তার মানে হচ্ছে কোন কোন প্যারামিটারগুলোর জন্য কম্বিং অপারেশন ইনফ্লুয়েন্স করবে। কম্বিং অপারেশন বলতে আমরা কি বুঝতেছি? কম্বিং অপারেশন বলতে বুঝতেছি যে কম্বিং করার ফলে আমরা যেটা জানি যে অস্টিজ হবে নয়েল। তো কথা হচ্ছে যে নয়েলটা বেশি রিমুভ হবে আর কম রিমুভ হবে। কি কি ফ্যাক্টরের কারণে বেশি রিমুভ হবে, কি কি ফ্যাক্টরের কারণে কম রিমুভ হবে। আছে দেন আমরা আসি প্রথমে হচ্ছে ফাইবার টাইপ, কি ধরনের ফাইবার ব্যবহার করতেছি। আচ্ছা, তো ফাইবার টাইপের মধ্যে এখানে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কথা নাই, কথাগুলো পরে আসবে। তো একটা বিষয় এখানে মানে করতে পারি, সেটা হচ্ছে যে ফাইবারের যদি এরকম হয় যে ফাইবারের মধ্যে ওয়েস্টেজ বেশি থাকে, ফাইবারের মধ্যে শর্ট ফাইবার বেশি থাকে, ফাইবারের মধ্যে ইকুইটি বেশি থাকে, সেক্ষেত্রে 9% বেশি হবে। এটা কমন জিনিস, বাট এখানে বিশেষ আলোচনার বিষয় নেই। পরের বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইবারের ফাইনেস, ম্যাক্রোনিয়ার ফাইবার। আচ্ছা, ম্যাক্রোনিয়ার গুলো কেন ইম্পর্টেন্ট? ম্যাক্রোনিয়ার গুলো এজন্য ইম্পর্টেন্ট যে হচ্ছে যে ফাইবারগুলো ইমম্যাচিউর থাকে, যে ফাইবারগুলো ইমম্যাচিউর থাকে, ম্যাচিউর হয় না, সেই ফাইবারগুলো ছোট থাকে এবং হচ্ছে ফাইনাল থাকে। তার মানে হচ্ছে কোন একটা লটের মধ্যে যদি ফাইনাল ফাইবারের সংখ্যা বেশি হয়, তুলনামূলকভাবে শর্ট ফাইবারের সংখ্যা বেশি হয়, ইমম্যাচিউরের সংখ্যা বেশি হয়, তো সেখানে 9% বেশি হবে। দেন হচ্ছে ফাইবারের লেন্থ, এটা বললাম শর্ট ফাইবার বেশি হইলে, শর্ট ফাইবার বেশি থাকলে, শর্ট লেন্থ ফাইবার বেশি থাকলে সেক্ষেত্রে হচ্ছে 9% বেশি হবে। দেন হচ্ছে ইনফরমেটিভ ফাইবার লেন্থ। আচ্ছা, ইনফরমেটিভ ফাইবার লেন্থ মানে কি? ইউনিফর্মিটি বলতে বোঝায়, আমরা কিভাবে দেখি জিনিসটা। আমরা অনেকগুলো ফাইবার নিলাম, এই ফাইবারগুলো সাইজ মোটামুটি এরকম, কিন্তু এটাকে আমরা বলতে পারি যে 90% ইউনিফর্ম ফাইবার বা ফাইবার লট। আচ্ছা, আর আমরা যদি এরকম হয় ফাইবারের লেন্থ গুলো কোনটা অনেক বেশি, কোনটা একবারই কম, দেন এখানে আমরা বলি ইউনিফর্মিটি হচ্ছে লেস ইউনিফর্ম। তো যেটার মধ্যে ইউনিফর্মিটি কম, ছোট ফাইবার বেশি, তো বড় ফাইবারগুলো থেকে যাবে, ছোট ফাইবারগুলো রিমুভ হবে, 9% বাড়বে। ইউনিফর্মিটি কম হলে 9% বেশি হবে। আর কি আছে বিষয়? ফাইবার স্টিফনেস। এই যে ফাইবার বললাম, যদি এটা কম্বিং করার ফলে স্টিফ হয় বেশি, তো যেটা হবে সেটা হলো যে এটা মানে স্টিফনেস যদি কম হয়, দেন আমি যখন কম্বিং করলাম, তো কম্বিং করার পরে সে এরকমই থাকবে, সে আর আগের অবস্থায় ফিরে আসবে। ফিরে না আসলে কি হবে? সে হচ্ছে তার লেগটা ছিল এতটুকু, বাট তার স্টিফনেস কমার কারণে তার লেগটা কমে আসলো, বাড়ি খেয়ে বিটিং এর ফলে বাড়ি খেয়ে লেগটা কমে আসলো। তাহলে সে লং ফাইবার ছিল, বাট স্টিফনেস কমার কারণে শর্ট হিসেবে আসলে তো সেও রিমুভ হয়ে যাবে নয় এসে। এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। ময়েশ্চার কন্টেন্ট বেশি হলে কি হবে বা কম হলে কি হবে? যদি ময়েশ্চার কন্টেন্ট খুব কম হয়, কোন ফাইবারের স্ট্রেংথ কম হবে, ফাইবার ছিঁড়ে যাবে, নয় সে রিমুভ হবে, এই একটা প্রবলেম বেশি কম হলে। আর যদি খুব বেশি হয় তাহলে কি হবে? খুব বেশি যদি হয় তখন হচ্ছে ফাইবারগুলো একটা সাথে আটকায় থাকছে, তখন বিটিং করতে যাবো, ফাইবারগুলো সরতে যাবে না, একটা সাথে আটকে থাকার কারণে ছিঁড়ে যাবে, তখনও সফটওয়্যার বেড়ে গেল, 9% বাড়বে। তো বেশি কমও থাকা যাবে না, তবে খুব বেশি থাকা যাবে না, মানে একদম পারফেক্ট লেভেলে থাকতে হবে নকশা। আচ্ছা, যেটা হচ্ছে ফরেন ম্যাটেরিয়াল অ্যাসোসিয়েটেড ফাইবার, সেইভাবে ফরেন ম্যাটেরিয়াল যদি থাকে, অন্যান্য ফাইবার বা অন্যান্য ওয়েস্টার্ন ম্যাটেরিয়াল যদি থাকে, সেক্ষেত্রে 9% বেশি হবে। আচ্ছা, তারপরে আছে ম্যাটেরিয়াল ডিভাইডেশন, প্যারালালাইজেশন অফ ফাইবার ইন দ্য শীট। তার মানে হচ্ছে যখন ফাইবারগুলো এভাবে আছে, এই প্যারালাল যে ফাইবারগুলো আছে, একে যখন নিপাত ধরবে, নিপ করবে,
নিপিংয়ের মধ্যে থেকে এই প্যারালাল ফাইবারগুলো নিপিং হবে, ভালোভাবে সঠিক রিমুভ হবে। আর কোনো ফাইবার যদি প্যারালাল না থাকে, এই ফাইবারটা প্যারালাল না থাকার কারণে সে শর্ট ফাইবারের মতো করে আলাদা হয়ে যাবে, তার লেন্থ হওয়ার কথা ছিল এতটুকু, আর সে প্যারালাল না থাকার কারণে তার লেন্থ কমে ছোট হয়ে যাবে। তো এই শর্ট ফাইবার এই প্যারালাল না ফাইবার যদি থাকলে প্যারালাল না, সেই ফাইবারগুলো রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে ব্যাড থিকনেস। থিকনেসটা ইম্পর্টেন্ট কেন? না ক্রস সেকশনাল ভিউ দেখি মিটিং পয়েন্টের। এই যে নিবার ক্রস সেকশন এর মধ্যে একটা আছে, এখান থেকে আমরা কনভার্ট টেনে টেনে কম্বিং করি। সিম্পল একটা জিনিস বলি, আমি আঙুল দিয়ে একটা চিকন একটা সুতলিকে ধরে রাখবো, চিকন একটা সুতাকে ধরে রাখবো, আর একটা আঙুল দিয়ে মোটা একটা সুতলিকে ধরে রাখবো। দুই একটা কাজ হচ্ছে এটা টেনে বের করা, কোনটা ধরে রাখতে আমার বেশি শক্তি দেওয়া লাগে। যেটা চিকন ফাইনাল সেটা ধরে রাখতে বেশি শক্তি দিতে হবে, যেটা মোটা এটা হালকা করে ধরলেই হবে। এখন কথা হলো যে থিকনেস বেশি হয়, তাহলে কি থিকনেস বেশি হয় তাহলে যেটা হবে যখন হচ্ছে এই কম্পার্টমেন্ট টানবে, টানার কারণে এই মাঝখানে যে ফাইবারগুলো আছে যেগুলো নিপিং এর ঘনত্ব আটকায় নেই সেগুলো বের হয়ে চলে আসে। তো এই জন্য যত বেশি থিকনেস থাকবে বলছে নলিমুভটা বেশি হবে। ইভেননেস, যদি এখানে ইভেননেস কম থাকে, আমার কথা এখানে এরকম উঁচা নিচে থাকে, তাহলে যেখানে ইভেন নাই ওই জায়গাটাতে নিপিংটা ভালো হয়নি, তাহলে ওখানে ফাইবারটা বেশি রিমুভ হচ্ছে। আচ্ছা, ওরিয়েন্টেশন অফ দ্য হুক। ওরিয়েন্টেশন হুক বলতে কি বোঝায়? নিপার ধরে নিপ করলে হবে। এখন একটা ফাইবার এই অবস্থায় আছে, এই ফাইবারটা স্ট্রেট হবে, এই ফাইবারটা স্ট্রেট হবে, বা হচ্ছে যে ফাইবারটার হুক উল্টা দিকে আছে এই ফাইবারটা শর্ট ফাইবার হিসেবে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ফ্যাক্টর মেশিন। মেশিনের সম্পর্কে কি ফ্যাক্টর আছে? কন্ডিশন অফ দ্য মেশিন। মেশিন যদি ভালো থাকে, অপারেটিং ভালো হয়, কম হবে। কন্ডিশন অফ দ্য কম যদি ভাঙা থাকে বা ফাইবার থাকে, দেন 9% তে ইফেক্ট ফেলবে। স্বাভাবিক স্পিড বেশি হলে 9% কি হবে? যে কোনো জিনিসের ক্ষেত্রে স্পিড বেশি হলে কন্ট্রোল ধরে রাখাটা কষ্টকর। যদি স্পিড বেশি হয়, যদি স্পিড কম হয়, তাহলে স্মুথলি কাজ করবে। স্পিড বেশি হলে কাজ করাটা চ্যালেঞ্জিং হয়ে যায়। স্বাভাবিকভাবেই স্পিড বেশি হলে 9% এর পারফরম্যান্সটা খারাপ হবে। আচ্ছা, নেক্সট অপারেশনাল পারফরম্যান্স অফ দ্য কম। কি কথা? পারফরম্যান্স অপারেশনাল পারফরম্যান্সে যে টপ কমটা যে টাইমিং, যে সময়ে আমার পিসিং হচ্ছে ঠিক ওই সময় সে পেনেট্রেট করতেছে কিনা, দেখা গেল যে একটু পিস হয়ে যেতে, এই যে অপারেশনাল পারফরম্যান্স ঠিক মতো হইলো না, দেখা গেল 1 সেকেন্ড আগে বা 1 সেকেন্ড না তো 1 সেকেন্ডে ধরো মিলি সেকেন্ড আগে বা মিলি সেকেন্ড পরে যে মুভমেন্টটা হইলো, এই জন্য দেখা গেল যে সে ঠিক মতো কমিং করতে পারবে না। আচ্ছা, তাহলে হচ্ছে দেন হচ্ছে অ্যাকুরেসি অফ দ্য সেটিং। সেটিংটা ঠিকঠাক মতো আছে, সেটিং ঠিক থাকলে 9% ভালো মতো থাকবে, অপারেশন ভালো হবে। আর সেটিং ঠিক না থাকলে 9% প্রবলেম হবে। ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টটা নর্মালি কনভেনশনের পরে। সো ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টটা খুব বেশি এখানে ইফেক্ট ফেলতেছে না। বাট হচ্ছে যেটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট যদি ঠিকমতো ড্রাফটিংটা না হয়, সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো যে স্লাইডারের কোয়ালিটি খারাপ হবে, নর্মালি খুব ইফেক্ট করবে সেটা। আচ্ছা, মুভমেন্ট অফ দ্য এলিমেন্ট। কি কি এলিমেন্ট মুভ করে? এটা সিঙ্গুলার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মোশন দেয়, নিবার সামনে পিছে মুভ করে, ফিজুলার মুভ করে আবার থামে, সিলিন্ডার কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। এই যে মুভমেন্টগুলো, এগুলো টাইমিংগুলো ঠিকঠাক হওয়াটা জরুরি। আচ্ছা, ওয়েট অফ দ্য এলিমেন্ট। ওয়েট অফ দ্য এলিমেন্ট বলতে
কোন নেবেন সেটা মেশিনে যে মেশিন পার্টগুলো আছে সেগুলোর কারণে ইমপ্যাক্ট ফেলে। আচ্ছা এই হচ্ছে মোটামুটি বিষয়। আর কি কি বিষয় ইমপ্যাক্ট ফেলে? ফিট ডিসটেন্স মানে হচ্ছে প্রতি মিনিটে কতটুকু ফিট হচ্ছে, সরি প্রতিবার নিপিং এর সময় কতটুকু ফিট হচ্ছে, একবার নিপ করতেছে সাপোজ নিপ করতেছে একবার নিপিং করলো কতটুকু ফিট হচ্ছে, এটা ফিট ডিসটেন্স। টাইপস অফ ফিট, ফিটে কখন হয় নিবার সামনের দিকে যাওয়ার সময় ফিট হচ্ছে অথবা ব্যাকওয়ার্ড মুভমেন্টে ফিট হচ্ছে, এটা টাইপ অফ ফিট। যদি সামনের দিকে যাওয়ার সময় ফিট হয় এটা বলে ফরওয়ার্ড ফিটিং, যদি পিছনের দিকে যাওয়ার সময় ফিট হয় এটা বলে ব্যাকওয়ার্ড ফিটিং। পয়েন্ট ডেনসিটি অফ দ্য কম, এই যে কমটা আছে কম হোক বা স্পিডটা কম হোক, এই কমের ডেনসিটি কত, বেশি ডেনসিটি হইলে বেশি হবে, কম ডেনসিটি হলে কম ইউজ হবে। এই হচ্ছে মোটামুটি বিষয়। এই বিষয়গুলো হচ্ছে আমার কমিং অপারেশনে ইফেক্ট ফেলে। পরীক্ষায় আসলে এটা দিতে হবে যদি এরকম আসে কোন কোন বিষয়গুলো হুইচ ফ্যাক্টরস এফেক্টস কমিং অপারেশন, দেন এগুলো আমরা চ্যাপ্টার উপরে দিয়ে দেবো।